দেশের যে কোনোদিন শোধরাবে না, সোপিয়ানের ছবিটা দেখাই দর্শকদেরকে। আপনি নিশ্চয়ই জানেন যে একটু আগে সোপিয়ান, জম্মু কাশ্মীরের সোপিয়ানে, সেখানে আবার সেই এক ছবি দেখা যাচ্ছে এবং 3 জন জেহাদিকে নিকেশ করা সম্ভব হয়েছে। মানে কিছুতেই যতই সিজফায়ার হোক না কেন, যতই আলোচনা হোক না কেন, তারা তাদের রক্তে শয়তানি রয়েছে, তারা বেরিয়ে আসবে কিভাবে? একদম নিন্দিরা, 3 জনকে অলরেডি নিধন করা হয়েছে, পাঠিয়ে দেওয়া হচ্ছে 72 হুডের কাছে, যেখানে ওরা বারবার যেতে চায়। একটাকে আরো খোঁজা হচ্ছে। আমি বারবার বলেছি, এখনো ঘুরছে। আমি এখনো বলছি 60 থেকে 70টা এই পাকিস্তান ট্রেন্ড জঙ্গি এখনো কাশ্মীর উপত্যকায় আছে। নাশকতার ছক তাদের মধ্যে আছে এবং তাদের বাবারা, আসিম মুনির, তাদের হ্যান্ডলাররা ওখান থেকে তাদের নির্দেশ দিচ্ছে। তারা এই বিভিন্ন জায়গায় এইসব ঘটনা ঘটাবে। প্রধানমন্ত্রী খুব পরিষ্কার বলে দিয়েছে যে দেখুন, এই টেরর, নাশকতা এবং কথাবার্তা, সমঝোতা একসঙ্গে চলতে পারে না। তো সময় এসেছে, একটা সময় আসছে। আমার মনে হয় পাকিস্তানকে যতদিন আমরা হয়তো এবার কিছুটা দয়া করে দিলাম পাকিস্তানকে, কিন্তু অপারেশন সিন্দুর এখনো বন্ধ হয়নি। ঠিক, এখনো অপারেশন সিন্দুর, এটা হচ্ছে অপারেশন কিলার যেটা চলছে, পিলার, অপারেশন পিলার যেটা আজকে চলছে। অপারেশন পিলার ইজ, আমি আমার কথাটা আপনি বুঝুন, আমি বলছি অপারেশন সিন্দুর চলছে। অপারেশন সিন্দুর ইজ নট ক্লোজ। ওটা এরকম অপারেশন ভর্তি আমরা করি পাকিস্তান ভেতরে কাশ্মীর উপত্যকায়, তার সঙ্গে একটা অন্য রাষ্ট্রের সঙ্গে যে অপারেশন, তার সঙ্গে এটা কোনো লিঙ্ক নেই। অপারেশন সিন্দুর চলছে। এই অপারেশন সিন্দুরে যদি ওরা এইভাবে নাশকতার আরো তীব্রতা বাড়ায়, ভারত যে জবাব প্রধানমন্ত্রী বলেছে, আজকে প্রধানমন্ত্রী সকালবেলা আদমপুর এয়ারফোর্স বেসে গেছে এবং যে তীব্রতা যদি দেখাতে চায়, আমরা কিন্তু পাকিস্তানকে 9টা বেস বা 12টা এয়ারফোর্স বেস এখন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। লাহোর, রাওয়ালপিন্ডি থেকে নিয়ে করাচি অব্দি আমরা ঢুকে বম্বিং করেছি। আমার মনে হয় পাকিস্তানের বার্তা যদি এখনো না বোঝে, ইটস হাই টাইম। পাকিস্তান বলে রাষ্ট্রটা থাকবে কিনা সময়ের অপেক্ষা। একদম। তবে বাংলাদেশের যে আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম বাংলাদেশকে নিয়ে, সেই বাংলাদেশের এখনো যে চীন এবং পাকিস্তান প্রীতি যায়নি, সেটার একটা বড় খবর এই মুহূর্তে জানাতে চাইবো, একটা বড় ব্রেকিং নিউজ, যে JF-17 থান্ডার যেটা ভারত নামিয়েছে গুলি করে, ভারতের আকাশ সীমায় ঢোকার সঙ্গে সঙ্গে একেবারে চুরমার হয়ে গেছে, এবার বাংলাদেশকে সেগুলো কম দামে বিক্রি করছে। এই যে চীনের তৈরি মাল্টি রোল ফাইটার জেট JF-17 বাংলাদেশ এবার কিনছে এবং এই নিয়ে খুব হইচই পড়ে গেছে যে বাংলাদেশি মিডিয়া বিশাল বড় বড় খবর করছে যে তারা এবার যুদ্ধ বিমান কিনছে, কিন্তু বুঝতে পারছে না যে এগুলো দিয়ে বোধহয় বাচ্চারা খেলতেও পারে না, তার আগেই বোধহয় ভেঙে যায়। বাংলাদেশের সামরিক বাহিনী আজ পর্যন্ত, আজ অবধি সামরিক বাহিনী যারা আছেন, যারা কোনো লড়াই লড়েনি, ওদের একটাই এক্সপিরিয়েন্স, ইউনাইটেড নেশনে যায়, বিভিন্ন রাষ্ট্রে গিয়ে যে রাষ্ট্রে ঝামেলা চলছে সেখানে ইউনাইটেড নেশন নিয়ে গিয়ে ওরা ইউএন পিস কিপিং ফোর্স থাকে। বাংলাদেশের রাষ্ট্রে কোনোদিন এই যারা স্ট্র্যাটেজি বানাবে, যারা ট্যাকটিক্স বানাবে, তারা আজ পর্যন্ত কোনো যুদ্ধ করেনি। যে পাকিস্তান এত যুদ্ধ করার পর তাদের এয়ার ডিফেন্স ভেদ করে তাদের পুরো একটার পর একটা বড় শহর, তাদের মিলিটারি ছাউনি শেষ হয়ে গেল, তাদের নিউক্লিয়ার স্টক পাইল যেখানে থাকে বার্তা দিয়ে দিল, সেখানে অব্দি আমরা স্ট্রাইক করে দিয়েছি। সেখানে আমার মনে হয় বাংলাদেশ JF-17 কিনো, অথবা F-35 নি, অথবা আরো কোনো স্টেলথ বম্বার নি, ভারতের কোনো গায়ে, আমরা জানি আমরা কি করছি। বাংলাদেশ করতে পারে যা ইচ্ছে, পাকিস্তান যা ইচ্ছে করতে পারে, ইভেন চীনও যা ইচ্ছে করতে পারে। ভারত, আমরা জানি আমরা কি করছি। আমাদের দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা সবার জানা উচিত। যে সামরিক বাহিনী, যে ওয়েপেনের পেছনে, যে মেশিনের পেছনে যে লোকটি থাকে, সে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সে একটা ভাঙা প্লেন নিয়ে ভেতরে ঢুকে তহস নহস করে আসতে পারে। তো ইট ইজ দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন। মেশিন ইজ ইম্পর্টেন্ট, বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ইভেন মোর ইম্পর্টেন্ট। তো ওয়ান হ্যাজ টু, এই যে সামরিক বাহিনী, ভারতের সামরিক বাহিনী 140 কোটি মানুষ এবং ভারতকে তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তার ইন্টিগ্রিটি রক্ষা করার জন্য, ভারতের 140 কোটি সিকিউরিটির জন্য এই সামরিক বাহিনী যথেষ্ট। আপনাদের অন্যদিকে তাকাতে হবে না। বাংলাদেশ কি করছে, চীন কি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে, করতে পারে। হ্যাভ বিলিভ অন আস, হ্যাভ বিলিভ অন দ্য ডিপ্লোমেসি, হ্যাভ বিলিভ অন দ্য সেন্টার। ভারতকে কোনোদিন পিছনে দেখতে হবে না। কিন্তু শেষ প্রশ্ন আজকে আপনার কাছে, বাংলাদেশ কি তাহলে এখন বুঝতে পারছে, বা খুব তাড়াতাড়ি কি বুঝতে পারবে, বা কবে বুঝবে যে ভারতই একমাত্র তাদেরকে সুরক্ষা দিতে পারে এবং বাংলাদেশের সার্বভৌমত্বও রক্ষা করতে পারে 3 দিক থেকে ভারত?
বা ভারত সেনা? দেখুন, বাংলাদেশের যে অবস্থা এবং বাংলাদেশের যা গতিবিধি বিগত 10 মাসের সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। আমি বাংলাদেশ নিয়ে কেন কথা বলবো? আমাদের যে বন্ধুত্বর দেশ আমরা দেখেছিলাম, সৌহার্দ্য দেখেছিলাম। বাংলাদেশের 71 পরে যে সামরিক বাহিনী, ভারতীয় সামরিক বাহিনী, মানে আমার যারা প্রিডিসেসর, আমার কলিগ, যারা একটা অন্য রাষ্ট্রের জন্য রক্ত দিয়ে সেই দেশের স্বাধীনতা এনেছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, তাদের অ্যামনেশন দিয়েছে, এবং এত বছর ধরে এই লাস্ট 53 বছর ধরে বাংলাদেশের সমস্ত সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, রোড, এয়ারপোর্ট, পোর্ট, বন্দর সব ভারত করেছে, সব ম্যাক্সিমাম ভারত বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে সব সময়, ভালো সময়, খারাপ সময়। সেই জায়গায় যে বাংলাদেশের কয়েকটা ছাপড়ি মাল, এই আপনি যে বলছিলেন লুঙ্গি পড়া দুর্বৃত্তের সরকার, মোহাম্মদ ইউনিস, এদের যা প্রভাব ভারতের প্রতি, আমার মনে হয় না আমি কোনো দিক থেকে এই মুহূর্তে যে ওদের মাইন্ডসেট, ভারত কোনোদিন ওদের পাশে এই মুহূর্তে গিয়ে দাঁড়াবে। দুটো তিনটে দিক কি দিকে আছে আমার জানার নেই। বাংলাদেশ যদি বেশি ওপর দিয়ে মানে তাকাতে চেষ্টা করে, পাকিস্তানে যে অক্সিজেন দিতে নিজে যে দেশ রাষ্ট্র নিজেকে রক্ষা করতে পারলো না, সে আবার বাংলাদেশকে কি করবে? তাদের বাংলাদেশ যদি বেশি চিড়বিড়ি করে, যদি আমরা যদি একটা হাল্লা বলে দিই, পালিয়ে যাবে, তারা পালিয়ে যাবে, ওই মায়ানমারের জঙ্গলের দিকে পালিয়ে যাবে। এবং এই দিনটা যেন না আসুক। আমরা চাই বাংলাদেশ, বেশিরভাগ মানুষ আমরা ভালোবাসি, 18 কোটি মানুষের মধ্যে 80% ভারতের পক্ষে, তাদের আর্মির একটা বৃহৎ অংশ ভারতের পক্ষে, কিন্তু এই একটা মৌলবাদী যে চিন্তাধারা উঠে গেছে, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, এই তাদের পাপেট সরকার, তারা যা ইচ্ছে করতে পারে। ইন্দিরা, আমার কোনো আপত্তি নেই, তারা আমাদের গালাগালি দিতে পারে সকাল থেকে বিকেল অবধি, কিন্তু ওপেন হার্ট সার্জারি করতে সেই কলকাতা দৌড়ে আসবে। একদম, বুকের চিপটা যখন লাগাবে সেটা মেড ইন ইন্ডিয়াই হবে। বুকের যখন চিপটা লাগাবে তখন সেটা মেড ইন ইন্ডিয়াই হবে। আমরা এই যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, এটা আজকে সকালে, যেটা কর্নেল চৌধুরী আপনি খানিকক্ষণ আগে আমাদেরকে বলছিলেন, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন, S-400 সামনে রয়েছে, সুদর্শন চক্র যেটা আমাদেরকে রক্ষা করেছে গত কয়েকদিন, এবং তার সঙ্গে রয়েছে MiG-29, আমাদের যে ঐতিহ্যের সঙ্গে আমাদের যে যুদ্ধ জাহাজ, ভারতের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখেছে, এই সেই MiG-29। আর এরাই হচ্ছে সেই বীর যোদ্ধা যারা পাকিস্তানকে একেবারে উড়িয়ে দিয়ে এসেছে তাদের সীমানার মধ্যে গিয়ে পৌঁছতে। আর এরাই পারে ভবিষ্যতে বাংলাদেশকেও বাঁচাতে, বাংলাদেশকেও প্রোটেকশন দিতে। যদি বাংলাদেশের মতি ঠিক হয়, ভারত সবসময় বাংলাদেশের পাশে রয়েছে, যেমনটা আগে ছিল। তারা যদি বুঝতে পারে যে পাকিস্তান তাদেরকে ক্ষতি করছে ধর্মের চশমার বাইরে গিয়ে, বিশেষ করে বলতে গেলে ধর্মের রঙিন চশমার বাইরে বেরিয়ে গিয়ে, যদি তারা নিজেদের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায়, তাহলে মোদির মতো নেতাই পারেন বাংলাদেশকে টিকিয়ে রাখতে, বাংলাদেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে।